সিএসি উনি বলছেন যে উনি কল রেকর্ড ফাঁসের ভয়ে কথা বলতে চান। তা আপনি এমন কথা কেন বলবেন যে কল রেকর্ড ফাঁস হয়ে গেলে আপনি ভয় পান? তাহলে কথাই যদি না বলেন তাহলে আপনি ইলেকশন পরিচালনা করবেন কিভাবে? ঢাকা বিশ্ববিদ্যালয় মতো একটা ডাকসু নির্বাচনে আমার যতটুকু জানা আছে সেখানে উপদেষ্টাদের ইনভলভ হতে হয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে নেগোশিয়েট করার জন্য উপদেষ্টা বৃন্দকে ইনভলভ হতে হয়েছে। ফ্যাসিবাদী রাষ্ট্রে নির্বাচন ব্যবস্থা কি হয়? নির্বাচন ব্যবস্থা হয় জনগণের মতের বা চিন্তার প্রতিফলন হয় না, প্রতিফলন হয় কিছু সংখ্যক ব্যক্তি। আমাদেরকে বলা হয় এলাকায় যে ভাই ম্যান টু ম্যান গিয়ে লাভ হবে না, পকেট আইডেন্টিফাই করেন। তারপর কি হবে? পকেট আইডেন্টিফাই করে এখন টাকা খরচ করেন না। কত নির্লজ্জ একটা জাতি হিসাবে আমি গোটা জাতিকে মেনশন করছি না। আমরা 15 বছর সমাজ কল্যাণ, সোশ্যাল ওয়েলফেয়ার, মানুষের চিকিৎসা, আপনি এলাকায় গিয়ে দেখবেন মানুষের কত কষ্ট, কত সমস্যা। একটা পরিবার 15 বছর ধরে মাস্টার্স পাস করে বসে আছে, একটা পরিবারে 2টা ছেলে, তার কোনো চাকরি নেই। চাকরির জন্য কি করতে হবে? কোনো একজন নেতার সুপারিশ লাগবে। এখন আমরা সুপারিশ দিচ্ছি, আমার কাছে সুপারিশের জন্য আসছে, আমার মতো মানুষের কাছে সুপারিশ জন্য। আমি বললাম আমার সুপারিশে কোনো চাকরি হবে? আপনি জানেন? বলছে হ্যাঁ, ওনারা বলেছে, ওনার সিগনেচার নিয়ে আসেন, তাহলে আমরা চাকরি দিয়ে দেবো। তা আমি ওনাদের কাছে মাঝে মধ্যে জানতে চাই যে আপনারা আমার সুপারিশে বা আমাদের কারো সুপারিশে চাকরি দিয়ে দেবেন, ওনার কি যোগ্যতা থাকলে দেবেন, না থাকলেও দেবেন? বলছে মাসুদ ভাই আমরা এটাতে অভ্যস্ত হয়ে গেছি, এরপর যদি কোনো অন্যায় করে তাহলে আমি বলতে পারবো যে এটা অমুকের সুপারিশ হয়েছে, আমার কোনো দায়বদ্ধতাটা আমার ঘাড়ে, বন্দুকটা আমার ঘাড়ে রাখাটা হচ্ছে আমাদের আমলাতন্ত্রের একটা উল্লেখযোগ্য অংশের মানসিকতা। সেজন্য সুপারিশ যে আপনাকে খুব সম্মান করে ব্যাপারটা তা না। আপনার যে সুপারিশটা, এটার অর্থ এইটা নয় রাজনীতিবিদকে উনি খুব সম্মান করেন। এটার অর্থ হলো কোনো অকারেন্স করলে ওটা তার কাছে স্ক্রিন প্রিন্ট করা আছে, দেখাই দিচ্ছেন। এখন ওই যে আমাদের আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। সিএসি উনি বলছেন যে উনি কল রেকর্ড ফাঁসের ভয়ে কথা বলতে চান না। তাহলে আমাদের কথা বলা বন্ধ করে দিতে হবে। সবাই কথা কল রেকর্ড ফাঁস তো আমারও হয়ে যাবে। তা আপনি এমন কথা কেন বলবেন যে কল রেকর্ড ফাঁস হয়ে গেলে আপনি ভয় পান? তাহলে কথাই যদি না বলেন তাহলে আপনি ইলেকশন পরিচালনা করবেন কিভাবে? আর এমন কথা বলার ভয় আপনার মধ্যে কেন থাকবে যেই কথার মধ্য দিয়ে আপনি ভয় পান? যে কথা ফাঁস হয়ে গেলে আপনি বিপদে পড়বেন, তার মানে তো সামথিং রং। আপনি এমন কথা কখনো অফলাইনে বলেন যে কথাগুলো রাষ্ট্রের জন্য সুন্দর নয়, যে কথাগুলো রাষ্ট্রের জন্য ইতিবাচক নয়। এই সন্দেহ তো এখন জাতির মধ্যে তৈরি হতে পারে। আমি এমন কথা ফোনে বলতে ভয় পাই যেই কথা আমি অফলাইনে বলতে পারি, তার মানে তো আমার মধ্যে কিছু দুশ্চিন্তা আছে, তার মধ্যে আমার মধ্যে কিছু নেতিবাচক ব্যাপার আছে। আমি যদি যে কথা মানুষের সামনে বলতে পারবো না। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ নেতা বলা হয় কেন? উনি পাবলিকলি যা ছিলেন উনি প্রাইভেটলি তাই ছিলেন, উনি ফোকাসলি যা ছিলেন উনি আনসিনে তাই ছিলেন, উনি সিনসিয়ারলি যা ছিলেন উনি সিক্রেটলি তাই ছিলেন। দিস ইজ ক্যারেক্টার, দিস ইজ আইডিওলজি। তা আমাদের বর্তমান নির্বাচন কমিশন যদি খুব ভালো অবস্থা বুঝাতে গিয়ে এটা বলেন যে আমি কথা বলছি না ফোনে, কারো রিসিভ করছি না ফোন, দুর্নাম আছে, এই জন্য যে কল রেকর্ড ফাঁস হয়ে যাবে। তা কল রেকর্ড ফাঁস হয়ে গেলেও যাতে কথাটা জাতি জানতে পারে এবং তার মধ্যে জাতি উপকৃত হয়, সেরকম কথাই তো আমার বলা উচিত। এই জন্য ইলেকশনটা হচ্ছে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থায় আমাদের প্রথম থেকে দেখেন 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী আমাদের 3টা মৌলিক বিষয় ছিল। নাম্বার 1 ছিল বিচার। এই বিচারে আমরা মৌলিকভাবে তেমন কোনো অগ্রগতি নিয়ে আসতে পারি নাই। ফলশ্রুতিতে এখন আমাদের টেনশন, রাস্তায় কারা বের হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে যে অমুকে তাদেরকে ঠেকাচ্ছে, অমুকে তাদেরকে ঠেকাচ্ছে না। আবার যখন কেউ ঠেকাতে যাচ্ছে তখন আমরাই বলছি আইন হাতে তুলে নেওয়া হচ্ছে। কেন ভাই? আমার ঠেকানোর দায়িত্ব আমাকে নিতে হবে কেন? জামাত ইসলামী ছাত্র শিবির যখন রাজপথে মিছিল করেছে তখন তো আমরা বলেছি আমাদেরকে ঠেকানোর দায়িত্ব তো প্রশাসনের, আমাদেরকে ঠেকানোর দায়িত্ব পাবলিক নেবে কেন? পাবলিকের সাথে আমাদেরকে মুখোমুখি সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হবে কেন? তাহলে আজকে যারা রাজপথে অন্যায়ভাবে নিষিদ্ধ হওয়ার পর, জামাত ইসলামী ছাত্র শিবির তো নিষিদ্ধ ছিল না, তারপরও তো আমাদের মিছিল শুরু হওয়ার আগেই লোকেরা বুঝতে পারতো, ওখানে পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা এমনভাবে হাজির হয়ে যেত, দোকান, রিক্সাওয়ালা যারা ছিলেন আশেপাশে বলতেন যে এখানে কি ভাই জামাত শিবিরের মিছিল হবে নাকি? তো ওনারা বলতেন যে একটা সম্ভাবনা আছে, সেই জন্য আমরা এখানে 200 লোক নিয়োগ করছি। সেই প্রশাসন কোথায়? জামাত ইসলামী ছাত্র শিবির তো নিষিদ্ধ ছিল না, তাদের প্রোগ্রাম হইতে পারে সন্দেহ করে 500 প্রশাসন নিয়োগ করতেন, আর এখন 30 জনে একটা মিছিল করে চলে যাচ্ছে। কোথায় প্রশাসন? কেন আজকে বলা হচ্ছে অমুক দল তাদেরকে মোকাবেলা করছে, অমুক দল মোকাবেলা করছে না? একটা দলকে মোকাবেলা করার জন্য একটা দল তো যথেষ্ট নয়, সে দেশে প্রশাসন আছে। এর অর্থ হচ্ছে আমরা বিচারটাকে যথাযথভাবে করতে পারিনি। আজকে পাহাড়ে কেন ওটা হচ্ছে?
আমি যদি বলি যে আমাদের গোপালগঞ্জে একটা দল প্রোগ্রাম করতে পারলো না, আমরা নিয়ন্ত্রণ করতে গোটা রাষ্ট্রকে সেখানে ইনভলভ হতে হয়েছে, যদি তাই হয় তাহলে ইলেকশন ডেট ডিক্লেয়ার করার পর যখন সব দলের প্রোগ্রাম মাঠ পর্যায়ে শুরু হবে, তখন একটা রাষ্ট্র কি আমাদের এই একটা কোনো দলকে নিয়ন্ত্রণ করার জন্য উদ্যোগ নিতে পারবে? ঢাকা বিশ্ববিদ্যালয় মতো একটা ডাকসু নির্বাচনে আমার যতটুকু জানা আছে সেখানে উপদেষ্টাদের ইনভলভ হতে হয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে নেগোশিয়েট করার জন্য উপদেষ্টা বৃন্দকে ইনভলভ হতে হয়েছে। তাহলে আমাদের দেশে 300 আসনে যখন নির্বাচন হবে, কতজন উপদেষ্টা কতজন আসনে ইনভলভ হবেন, এটা আপনাদের ভাবা উচিত, এটা উপদেষ্টা বৃন্দের ভাবা উচিত, স্বরাষ্ট্রমন্ত্রী ভাবা উচিত, আইজিপির ভাবা উচিত। আমি ডাকসু নির্বাচনে সাধারণ একজন অবজারভার হিসাবে আমার দেখার, জানার, বোঝার সুযোগ হয়েছে, গোটা রাষ্ট্রকে ইনভলভ হতে হয়েছে।